আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রকারের হামদ প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে তিনার তৌফিকে আজকে আমরা শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বই আল কাওয়াইদুল আরবা এর 19তম ক্লাসে উপস্থিত হয়েছি, যেটা তারই তৌফিকে। এই জন্য সর্বপ্রকারের প্রশংসা তার জন্য। আর আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমাদের চলমান বিষয় ছিল যে যেগুলো কাজ আল্লাহর জন্য বিশেষ, সেগুলো কাজ আল্লাহর জন্যই করতে হবে, সেটা অন্য কারোর জন্য করলে শিরক হবে। ফলে কোনো জিনিস দ্বারা বরকত নেওয়া এবং তার জন্য মানত করা, এগুলো শিরক হবে। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে বৃক্ষ হোক অথবা পাথর হোক অথবা এমন কোনো জিনিস হোক যার জন্য মানত করা হয়, কিছু মানুষ মানত করে, কিংবা সেখানে অস্ত্র ঝুলিয়ে রাখে, কিংবা এরকম অন্য কিছু কাপড় ঝুলিয়ে রাখে, কোনো বৃক্ষের পাতা নিয়ে তা দ্বারা বরকত অর্জন করে, তাবারুক নেই, অথবা সেই বৃক্ষের নিকটে সালাত আদায় করে, এই ধরনের কাজ করে, এগুলো সবকিছুই বিদআত, মুনকার, শরীয়ত বিরোধী কাজ। আর এগুলো জাহিলিয়াতের আমল, আর এগুলো শিরকের একটি অন্যতম কারণ। এই থেকেই মানুষের মাঝে শিরকের আবির্ভাব ঘটে। যেমন মুশরিকিনদের একটি বৃক্ষ ছিল, যে বৃক্ষতে তারা নিজের অস্ত্র ঝুলিয়ে রাখত এবং তার নাম তারা দিয়েছিল যাতে আনওয়াত। তো এটা দেখে কিছু মানুষ আল্লাহ নবীকে বলে ফেলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতা আনওয়াত কামা লাহুম যাতু আনওয়াত, যে হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য জাতে আনওয়াত একটি বানিয়ে দিন যেমন তাদের জন্য আছে। তখন আল্লাহ নবী রাগান্বিত হয়ে বলেন যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কুলতুম কামা ক্বালা কওমু মূসা লিমূসা, যে তোমরা এমনই কথা বললে যেমন মূসা আলাইহিস সালামের কওম মূসা আলাইহিস সালামকে বলেছিল যে ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, যে আপনি আমাদের জন্য একটি ইলাহ বানিয়ে দিন যেমন তাদের অনেক মাবুদ ইলাহ রয়েছে। তো এইগুলো পদ্ধতি এর তোমরা অনুসরণ করবে, তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে, বিঘতে তোমরা তাদের অনুসরণ করবে, গজে গজে অনুসরণ করবে। এমনকি তারা যদি সাপের গর্তে প্রবেশ করে তোমরাও সেই গর্তে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে আল্লাহ নবী সতর্ক করেছেন, সাবধান করেছেন, যাতে মানুষ পূর্বের অন্ধ অনুসরণ না করে, কারণ এটা হালাকাতের কারণ, ধ্বংসের কারণ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা পূর্বে শুনেছেন, যে এই বৃক্ষকে কেটে ফেললেন, যেখানে বায়াতে রিজওয়ান ঘটেছিল, যেটা ঐতিহাসিক একটা ঘটনা, যে ঘটনার ফলে অনেক প্রভাব পড়েছিল। তা সত্ত্বেও সেই জায়গায় যখন তিনি দেখলেন যে সেখানে মানুষ হয়তো শিরক করবে কিংবা শিরকের আড্ডা হবে, সাথে সাথে সেটাকে কেটে ফেললেন
এবং স্পষ্ট করলেন যে সেখানে ইবাদত করার কোনো বিশেষত্ব নেই। এমনকি অনেকে স্পষ্ট করেছেন যে সেখানে সেই উদ্দেশ্যে কেউ যদি মানত করে সে মানতকে পূর্ণ করা যাবে না। তো এই বিষয় ছিল। তো আমরা চতুর্থ নীতি শুরু করব আজকে। আমরা আলহামদুলিল্লাহ 3টি নীতি শুনলাম, জানলাম। আর এই 3টি নীতি যতটা আমরা পড়ে হয়তো উপলব্ধি করতে পেরেছি যে মানুষের মাঝে এইসব কারণেই শিরক পাওয়া যায়। আর যদি এই 3টি নীতিকে মানুষ বুঝতে পারে তো শিরক থেকে নিজেকে রক্ষা করতে পারবে। চতুর্থ নীতিমালা হচ্ছে যে বর্তমান সময়ের মুশরিক যারা শিরক করে তারা বেশি কঠোর কিংবা জঘন্য পূর্বে যারা শিরক করত তাদের তুলনায়। তার কারণ হচ্ছে যে পূর্বে যারা মুশরিক ছিল তারা যখন সুখ স্বাচ্ছন্দ্যে ভালো অবস্থায় থাকতো তখন কি করত, আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করত। আর বিপদে তারা কিন্তু আল্লাহ তাআলাকে ডাকতো, আল্লাহ তাআলার জন্য খালিস করত, মানে তাকেই ডাকতো। বর্তমান সময়ের যারা মুশরিক তারা সব সময় আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে। সুখ স্বাচ্ছন্দ্যে ভালো অবস্থায় এবং বিপদে সব সময় আল্লাহর সাথে অন্য কাউকে তারা শরিক করে। এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। সূরা আনকাবুতের 65 নম্বর আয়াত। যে যখন তারা নৌকায় আরোহণ করত তো আল্লাহ তাআলাকে খালিস ভাবে ডাকতো, তার দিনকে খালিস করে তাকে ডাকতো। যখন তারা নাজাত পরিত্রাণ পেয়ে যেত, স্থলে চলে আসতো, তখন আবার তারা শিরক করত। তো এখান থেকে এই নীতিমালা থেকে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করেছেন যে বর্তমান সময়ে যারা মুশরিক যারা শিরক করে তারা বেশি কঠোর কিংবা বেশি এই বিষয়ে জঘন্য তার কারণ হচ্ছে যে পূর্বের মুশরিকরা শুধু একটা সময়ে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করত, আর সেটা হচ্ছে তারা যখন নেয়ামতে থাকতো, ভালো অবস্থায় থাকতো, আর যখন বিপদে পড়তো কিন্তু আল্লাহ তাআলাকে তারা ডাকতো। আর বর্তমান সময়ের মুসলিম যারা নিজেকে মুসলিম দাবি করে অথচ শিরক করে, এরা কি করে, এরা সব সময় আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। বিপদে পড়লো আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে, আর বিপদে না পড়লেও। তো এই নীতিমালাতে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ পূর্বের যে শিরক এবং বর্তমান সময়ের শিরক এই দুটোর মধ্যে তুলনা করেছেন। আর এই তুলনা করাতে অনেক উপকার রয়েছে, এখানে অনেক শিক্ষার বিষয় রয়েছে। যে পূর্বের মধ্যে যে শিরক পাওয়া যেত আর বর্তমান সময়ের মধ্যে মানুষের মধ্যে যে শিরকটা পাওয়া যায়, এতে কোন বিষয়ে তারা অংশগ্রহণ একই, কোন বিষয়ে তারা শিরক করে, দুটো শিরকের মধ্যে কি কি অ্যাঙ্গেল দিয়ে তারা এক হয়, আর এতে শিরকের বাস্তবতা স্পষ্ট হয়। আর শিরক যে এটা শরীয়ত পরিপন্থী আমল এটাও স্পষ্ট হয়। আর এখানে তাদের বিভ্রান্তি সুস্পষ্ট করা হয়েছে এই মোকারানাতে, এই তুলনা করাতে। যারা মানুষকে বিভ্রান্ত করে যেগুলো শিরক নয়, এগুলো দিনের নামে শিরককে দিনের নামে চালাতো। আর এখান থেকে এই তুলনা করতে গিয়ে তাদেরও খণ্ডন হয়েছে, যারা বলে যারা মুসলিম তাদের মধ্যে শিরক নেই, তারা শিরক করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতের সঠিক ব্যাখ্যা তারা বুঝতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে তাদের মধ্যে অধিকাংশই তারা শিরক করে, অধিকাংশই শিরক করে। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে মুসলিম হলে যে শিরক করবে না তা নয়, মুসলিম হওয়ার পরে নিজেকে মুসলিম দাবি করবে কিন্তু শিরক করবে, যেটা এই মোকারানাতে এই তুলনা দিতে গিয়ে স্পষ্ট। আর এই তুলনা দেওয়াতে এটা স্পষ্ট হয় যে বর্তমান সময়ের শিরকের যত প্রকার রয়েছে এটা ওই শিরক থেকে ভিন্ন নয়
যে শিরকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করেছেন, তাহলে ভিন্ন নয়, সেই একই শিরক, কিন্তু আলাদা করে রেখেছে তাদের এটা ধারণা। যারা শিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যাদের সাথে শিরক করা হতো তার সাথে সীমিত রেখেছে, এই ধারণা যারা করে তাদের এতে খণ্ডন হয়েছে। আর এই ধারণা যারা করে মূলত তারা শিরকের বাস্তবতাকে বুঝতে পারেনি, যে শিরক কি, জানি শিরকের প্রকৃত অর্থ কি হবে। তারা মনে করে যে ওই শিরক থেকে ভিন্ন হলে সেটা শিরক হয় না, যেটা একদম ভুল। এই জন্য অনেক বর্তমান সময়ে শিরকের যেগুলো প্রকার সমূহ রয়েছে, তার মধ্যে যে শিরকগুলির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনকার করেছেন, তার বিরোধিতা করেছেন, সেগুলোই শিরক। তারা মনে করে যে এগুলোই শিরক হবে, বাকি অন্যগুলো শিরক হবে না। যেমন আপনার নক্ষত্র থেকে বৃষ্টি চাওয়া, তামিমা ব্যবহার করা, অশুভ লক্ষণ লওয়া, তারপরে আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খাওয়া, এগুলোকে শিরক মনে করে, বাকি অন্যগুলো শিরক নয়। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে একজন মুসলিম যদি পূর্বের শিরক সম্পর্কে জ্ঞান রাখে, সে ব্যাপারে অবগত হয়, তাহলে সে শিরককে বুঝতে পারবে এবং সমস্ত প্রকারের শিরক থেকে সে বিরত থাকবে, সে বাঁচার চেষ্টা করবে। এই জন্য উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি জানি, আর তিনি কাবার রবের কসম খেয়ে বলছেন যে আরব তখনই হালাক হয়েছে কিংবা তখনই হালাক হবে যখন তারা নিজের বিষয় তাদেরকে সঁপে দিবে যারা রাসূলের সঙ্গ নেয়নি কিংবা রাসূল ব্যাপারে জানে না, রাসূলের আদর্শকে যারা জানে না, এবং নিজেকে যে নিজের মধ্যে যে জেহালাত, অজ্ঞতা রয়েছে, সে থেকে নিজেকে মুক্ত করেনি। তো এদের সাথে যখন মিলে যাবে তখন তারা ধ্বংস হবে। আল্লামা আব্দুল লতিফ বিন আব্দুর রহমান আলু শেখ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ব্যক্তি শিরকে জানে না, শিরকে জানার চেষ্টাও করে না, এবং কোরআনে যে সব বিষয়কে ত্রুটি যুক্ত বলা হয়েছে, কোরআন যে সব বিষয়ে নিন্দা করেছে, সে সব বিষয়ে যারা পড়ে সেটাকে স্বীকার করে, সেটাকে মেনে নেয়, আর সে বুঝতেই পারে না যে এটা জাহিলিয়াত, এটা অজ্ঞ যুগের, এতে কি করে সে ইসলামের হাতলকে ভেঙে চুরমার করে দেয়। এতে এটা হয় যে সে মারুফকে মুনকার মনে করে, সৎ কাজকে অসৎ কাজ মনে করে, এবং অসৎ কাজকে সৎ কাজ মনে করে, বিদআতকে সুন্নাহ মনে করে, সুন্নাতকে বিদআত মনে করে, কোনো মানুষকে ছোটখাটো বিষয়ে কাফির মনে করে। তো এইগুলো বিষয় ঘটে যখন মানুষ প্রকৃত শিরক ব্যাপারে জ্ঞান রাখে না, কিংবা কোরআন যেসব বিষয়ে নিন্দা করেছে, যেসব বিষয় থেকে নিষেধ করেছে, সেসব বিষয় থেকে যখন মানুষ এড়িয়ে চলে কিংবা সেসব বিষয়ে জ্ঞান রাখে না। এজন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করেছেন যে একজন মানুষের জাহিলিয়াতের দিনকে জানা, জাহিলিয়াতের দিনের পরিচয়, এটা তাকে পরিচয় করিয়ে দিবে ইসলামের, প্রকৃত ইসলামের, সেই ইসলামের যে ইসলাম সহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া রাসূলগণ প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন, আর এর দ্বারা মুহিদ্দিনদের দিন এবং মুখলিসদের দিন আর অন্যদের দিন, এই দুটি দিনের মধ্যে পার্থক্য করতে পারবে, সহজেই পার্থক্য করতে পারবে। আর যারা পার্থক্য করতে পারবে না তারা আসলে জেহালাত, অজ্ঞতায় এবং বিভ্রান্তিতে রয়েছে তারা। তো শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি তুলনা করে মানুষের নিকটে স্পষ্ট করেছেন যে কেউ শিরক থেকে নিজেকে নিরাপত্তা মনে করতে পারে না, শিরক মুসলিমদের মধ্যে পাওয়া যায়। তো এতে যাতে
শিরক থেকে নিজেকে নিরাপত্তা মনে না করে নিজেকে শিরক থেকে রক্ষা করে। কারণ যখনই মানুষ নিজেকে শিরক থেকে নিরাপত্তা মনে করবে তখন মানুষ সেই ব্যাপারে অলস হয়ে যাবে, হ্যাঁ, আর সে আস্তে 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 শিরক করে ফেলবে। যখন মানুষ মনে করবে যে না আমি নিরাপত্তা নয়, তখন সে সতর্ক থাকবে, সে শিরকের বাস্তবতাকে বোঝার চেষ্টা করবে। এই জন্য পূর্বের কি শিরক ছিল, তাদের শিরকের ব্যাপারে তারা কেন শিরক করেছে এগুলো জানা জরুরি। এটা জানলে বুঝতে পারবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কোনো অধিকার যেটা আল্লাহর জন্য বিশেষ, যেটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যায় না, সেটা কোনো মাখলুকের জন্য করা, ইবাদতের যে কোনো প্রকার কোনো মাখলুকের জন্য করা, কিংবা ইবাদতে কাউকে মাধ্যম বানানো দোয়াতে, অথবা এমন কোনো কর্ম যে কর্ম আল্লাহ তাআলার জন্য করা হয় সেটা অন্য কারোর জন্য করা, তাহলে এটা কি হবে? এটা শিরক হবে। এমন কোনো জিনিস চাওয়া যে জিনিসে একমাত্র আল্লাহ তাআলাই সক্ষম, অন্য কেউ সক্ষম নয়, তো সেটা শিরক হবে। বুঝতে পারবে যে মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুশরিকরা যেভাবে শিরক করত সেটাকে যদি জানে তাহলে এগুলো তার নিকটে স্পষ্ট হয়ে যাবে যে এই সমস্ত শিরক, এতে কোনো সন্দেহ নেই। যেমন মৃত্যু ব্যক্তির নিকটে সহযোগিতা চাওয়া, ফরিয়াদ করা, এটা শিরক, এতে কোনো সন্দেহ নাই। এই থেকে নিষেধ করেছেন আম্বিয়া কিরাম আলাইহিস সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাব নাযিল করেছেন, নিষেধ করেছেন। আর এই ধরনের কেউ যদি শিরক করে তাহলে আল্লাহ তাআলা তওবা ছাড়া তাকে ক্ষমা করবেন না। তো পূর্বের যেটা শিরক আর বর্তমান সময়ের শিরক, এখানে একটি বিষয়ে এক রয়েছে, সেটি হচ্ছে যে পূর্বে যারা শিরক করত তারাও মানে ইবাদতে শিরক করত, বর্তমান সময়ে যারা শিরক করে তারাও কিন্তু ইবাদতে শিরক করে, অন্য এতে নয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুশরিকদের অবস্থা যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে তারা ইবাদতে শিরক করেছে, ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করেছে। আর বর্তমান সময়ের মুসলিম যারা নিজেকে মুসলিম বলে দাবি করে তারাও কিন্তু আল্লাহর ইবাদতেই অন্য কাউকে শরীক করে। এই জন্য সকল মানুষকে, বিশেষ করে ওলামাগণকে, তালাবাতুল ইলমকে, যারা তালেবে ইলমের অনুসন্ধানকারী, তাদেরকে এই বিষয়ে বিশেষভাবে মানে গুরুত্ব দেওয়া উচিত। তাওহীদুল ইবাদাকে বোঝা উচিত যে বিগত সময়ে যেটা সমস্যা ছিল, যার যে প্রকারে শিরক হতো আজকেও সেই প্রকারে শিরক হয়। আল্লামা মুহাম্মদ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আশ্চর্য হতে হয় তখন যে পরবর্তী সময়ের যারা লেখক কিংবা পরবর্তী সময়ে যারা তাওহীদের কথা বলে তারা বেশিরভাগ জোর দেয় তাওহীদের রুবুবিয়তে। তাদের কথা শুনে, তাদের লেখনী দেখে মনে হয় যে যাদেরকে সম্বোধন করছে তারা এই তাওহীদের রুবুবিয়তকে অস্বীকার করছে। তারা মানে না যে খালিক আল্লাহ তাআলা, তারা মানে না যে পরিচালনাকারী আল্লাহ তাআলা, তারা মানে না যে রুজিদাতা আল্লাহ তাআলা। তাদের কথা শুনে, তাদের লিখনি দেখে এটা মনে হয়, অথচ এটা নয়। পূর্বে যারা মুশরিক ছিল তারা তাওহীদের রুবুবিয়তকে মানত। তারা মনে করত যে খালিক বলতে আল্লাহ তাআলা, রাজ্জাক আল্লাহ তাআলা, মুদাব্বির আল্লাহ তাআলা, মালিক আল্লাহ তাআলা, কিন্তু ইবাদত করতে গিয়ে শিরক করত। আজকের সময়ে যারা শিরক করে তারাও এই বিষয়ে তাওহীদের রুবুবিয়ত অস্বীকার করে না। তারাও বলে যে রাজ্জাক আল্লাহ তাআলা, খালিক আল্লাহ তাআলা, আর মালিক আল্লাহ তাআলা। তো এই বিষয়টি বুঝতে হবে, তাওহীদুল ইবাদা বুঝতে হবে। এবং তাওহীদুল ইবাদতে যে শিরক হচ্ছে, মানুষ ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করছে, এই বিষয়টি বুঝতে হবে। আর শয়তান এটাই চেষ্টা করে, শয়তান মানুষকে তাওহীদুল ইবাদতে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং শিরক করিয়ে সেটাকে অন্য নাম দেওয়ার চেষ্টা করে।
যেটা হচ্ছে বর্তমান সময়ে, যে শিরক করে অথচ বলে এটা শিরক নয়। কবরের কাছে গিয়ে সাজদা করে, কবরে গিয়ে মানত করে, চাদর চড়ায়, সেখানে গিয়ে প্রাণী জবাই করে, আর বলে কি এগুলো ইবাদত নয়, এগুলো হচ্ছে খিদমা, তাদের জন্য, তাদের নৈকট্য লাভ করা হয়। শয়তান কিভাবে বিভ্রান্ত করেছে তাদের, এখান থেকে বোঝার চেষ্টা করুন। তো শয়তান এটা তালবিস, তার এগুলো তালবিস, এগুলো সরাসরি সে এটা বলবে না যে এটি ইবাদত, যে তোমরা এটি ইবাদত অন্য কারো করো না, সে অন্যভাবে মানুষকে তার জালে আবদ্ধ করবে আর করেই যাচ্ছে। এই জন্য দেখবেন যে পূর্বে যারা মুশরিক আর বর্তমান সময়ে যারা মুশরিক, যারা শিরক করে, তা উভয় কিন্তু শিরকের নামে বিভ্রান্তিতে রয়েছে, বড় একটা বিভ্রান্তিতে রয়েছে। পূর্বে যারা মুশরিক ছিল তারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করাকে, অন্য কাউকে সুপারিশ মনে করাকে এটা ইবাদত মনে করত। কি মনে করত? এটা দ্বারা তারা মনে করতো যে আল্লাহর ইবাদত করছি। কিন্তু বর্তমান সময়ে তারাও বিভ্রান্তিতে রয়েছে, তারা এতটাই বিভ্রান্তিতে রয়েছে যে তারা বলে কিংবা ধারণা করে মৃত ব্যক্তির নিকটে ইস্তেগাসা করা, চাওয়া এবং তাদেরকে দোয়াতে মাধ্যম বানানো এটা শিরক নয়, এটা শিরক নয়। তারা ইবাদত মনে করতো, আর এরা কি মনে করে যে এটা শিরক নয়। তাহলে নামে বিভ্রান্তিতে রয়েছে, কিন্তু বিষয়টা তো এক। তারা যেভাবে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করেছে, এরাও সেইভাবে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছে ইবাদতে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে আউলিয়া, অভিভাবক হিসেবে মেনে নিয়েছে, তারা বলে যে মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা তাদের ইবাদত করি না, তারা আমাদেরকে নিকটে করবে কার? আল্লাহর নিকটে করবে। তো এটা তাদের জেহালাত, অজ্ঞতা ছিল। আর সবচেয়ে বড় জেহালাত, অজ্ঞতা হচ্ছে এটা যে যারা শিরককে লাত ও উজ্জা এবং মানাতের সাথে সীমিত করে দিয়েছে, যারা বলে যে শুধু যারা লাত ও উজ্জা মানাতের ইবাদত করবে, তার কাছে মাথা নত করবে, তার জন্য মানত করবে, সেটাই হবে শিরক, অন্য কারোর জন্য করলে শিরক হবে না। তো এটা জেহালাত নয়, এটা অজ্ঞতা, এটা পরিচয় যে সে কোরআন ও হাদিসকে মোটেই বুঝেনি। অথচ কোরআন ও হাদিস দ্বারা এটা স্পষ্ট হয় যে কোনো ব্যক্তি কোনো ইবাদতকে আল্লাহ ব্যতীত অন্য কারো দিকে ফিরিয়ে দেয়, তাহলে সেটি শিরক হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে এমন কিছু সহযোগিতা চায় যেটার উপরে আল্লাহ তাআলাই শক্তি রাখেন, তাহলে সেটা শিরক হবে। যে এগুলো করবে সে মুশরিক হবে। শিরক কোনো নবীর সাথে খাস নয়, যে কোনো একটা নবী ইবাদত করলে সেটা শিরক হবে, কোনো একটি মূর্তির ইবাদত করলে সেটা শিরক হবে, এরকম বিষয় নয়। বরং যে কোনো ইবাদত যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করা হয়, সে অন্য কারো বলতে সে নবী হতে পারে, সে সালেহীনদের মধ্যে কেউ হতে পারে, ফারিস্তাগণের মধ্যে কেউ হতে পারে, জিনদের মধ্যে কেউ হতে পারে, যারই জন্য করা হোক না কেন সেটা শিরক হবে। আর যে করবে সে মুশরিক হবে। তো এখানে কোনো পার্থক্য নেই। মাবুদাত, আপনি যাকেই মাবুদ বানাবে সেটা শিরক। সবকিছু এগুলো বরাবর। মখলুককে খালিকের সাথে সাদৃশ্য দেওয়াই মানে শিরক। আর এটা শিরক হবে। আর এর পরিণাম যেমন ভাবে শিরক করা হোক না কেন, এর পরিণাম ভয়াবহ হবে। এই জন্য আল্লামা ইবনে ইব্রাহিম তিনি বলেন যে যারাই শিরক করে সমস্ত মুশরিকদের পথ একটাই, যদিও তাদের মাবুদ বিভিন্ন রকমের হোক না কেন, আর সবকিছুই তাদের শিরক, আর সকলেই তারা মুশরিক। এই জন্য এই শিরকের বাস্তবতাকে বুঝতে হবে, শিরকের হকিকতকে জানতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে শিরকের মধ্যে কি কি বিষয় আসে। শিরকের ব্যাপকতা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই শিরকের সমস্ত কিছু থেকে আমরা বিরত থাকব।
কুরআনুল কারীমে সূরা সাবার 22-23 নম্বরে একটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে, যে আয়াতের ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। সেই আয়াতটি হচ্ছে বারবার পূর্বের আলোচনায় দার্সে এসেছে, যে উলিদউল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরক ওয়া মা লাহু মিনহুম মিন যাহির ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু। দেখেন, শিরক যে কারণে করা হয়, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরিক যে কারণে করা হয়, মূলত 4টি কারণে। কয়টি কারণ? 4টি কারণ, ভালো করে মনে রাখবেন। সেটা হচ্ছে, এক হচ্ছে যে মিলকিয়াত, মালিক, হয়তো অন্য কাউকে মালিক মনে করে ফলে। দ্বিতীয় হচ্ছে যে শরিক, মানে আল্লাহ তাআলার কাজে কোনো শরিক আছে বলে তাকে শরিক করে। তৃতীয় হচ্ছে সহযোগী, আল্লাহ তাআলার কোনো কাজে হয়তো সহযোগী করলে তাকে শরিক বানাবে। চতুর্থ হচ্ছে সুপারিশ। এই 4টি বিষয়ের মানে অস্বীকার করা হয়েছে, যে কারণে মানুষ আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরিক করবে, সেই 4টি বিষয়ের নফি করা হয়েছে, যে সেই 4টি বিষয় কারো মধ্যে নেই। তো কি করে আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরিক করতে পারে? আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকো যারা আসমান ও জমিনে অনুপরিমাণ কোন জিনিসের মালিক নয়। তো মালিক যেহেতু নয়, তো সে কিসের জন্য সে আল্লাহর পার্টনার হবে? অনুরূপভাবে সে শরিক নয়, আল্লাহর কোনো জিনিসের শরিক নয়, পার্টনার নয়। অনুরূপভাবে সে মুঈন, মাদাদগারও নয়, যে আল্লাহর কোনো জিনিসে সে সহযোগী, সেটাও নয়। আর সে শাফাতের মালিকও নয়। তো যে কারণে দেখেন, যারা শিরক করে তারা কি মনে করে যে আমাদের সালেহিনরা আল্লাহর নিকটে কি করবে? সুপারিশ করবে। তা আল্লাহ তাআলা এই আয়াতে তার নফি করেছেন যে সুপারিশের মালিক আল্লাহ তাআলা, তার অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না, কেউ করতে পারবে না। আচ্ছা, কেউ অন্য কাউকে শরিক করে কিসের জন্য? যে সে আমার উপকার করবে কিংবা আমার অপকার করতে পারে, এই ভয়ে। তো আল্লাহ তাআলা এখানে নফি করছেন, ইনকার করছেন যে তারা নাফা নোকসানের মালিক নয়, অনুপরিমাণ কোনো জিনিসের মালিক নয়। তো এই আয়াত যথেষ্ট মানুষকে বোঝার জন্য, যথেষ্ট সুস্পষ্ট আয়াত, যে কোনো মতেই আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যায় না, কোনো মতেই না। যে কারণে মানুষ শিরক করে তার জলকে আল্লাহ তাআলা এই আয়াতে কেটে দিয়েছেন। সুপারিশ তো একমাত্র আল্লাহ তাআলার অনুমতিতে হবে। জমিন ও আসমানে নাফা নোকসানের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর কোনো শরিক নেই, আল্লাহর কোনো সহযোগী নেই। তো কিসের ভিত্তিতে আল্লাহর সাথে অন্য কাউকে পার্টনার বানাবে? তাহলে এই বিষয়টি স্পষ্ট। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে বর্তমান সময়ের যে শিরক এবং পূর্বের সময়ে যেটা শিরক হয়েছে, সেটার মূল কারণ হচ্ছে তাকলিদ, অন্ধ অনুসরণ। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারায় বলেন যে ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। যে যখন তাদেরকে বলা হয় যে তোমরা অনুসরণ করো, অনুগত্য করো যা আল্লাহ তাআলা নাজিল করেছেন তার, তখন তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। তারা বলল আমরা অনুসরণ করব যে যার উপরে আমরা নিজের বাপ দাদাকে পেয়েছি, আমাদের বাপ দাদাকে যার উপরে পেয়েছি তার অনুসরণ করব। যদিও তাদের বাপ দাদা কিছুই বুঝে না এবং হিদায়াত প্রাপ্ত নয়, তাহলে তারা শিরক কেন করেছে? তার মূল কারণ কি হলো? তার মূল কারণ হচ্ছে যে তারা অন্ধ অনুসরণ করেছে। বাপ দাদাকে মূর্তির পূজা করতে দেখেছে, বাপ দাদাকে অন্য কারোর জন্য মানত করতে দেখেছে, বাপ দাদাকে অন্য কারোর জন্য জবাই করতে দেখেছে, তাই তারা সেটাই করবে। এটা তাদের গোলামি। তারা এইভাবে বলে যে আমরা বাপ দাদাকে যার উপরে দেখেছি, যে আকীদায়, যে ধর্ম অবলম্বন করতে দেখেছি, যে রীতিনীতিতে দেখেছি, সেটাই আমরা ফলো করব। হক বাতিল দেখার কোনো প্রয়োজন নেই। তো তাদের শিরক করার, তাদের মুশরিক হওয়ার
মূল কারণ হচ্ছে এটাই, যে অন্ধ অনুসরণ। বর্তমান সময়ও তাই দেখবেন তাদেরকে, যে তারা অন্ধ অনুসরণ করে নিজের বাপ দাদার। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে প্রত্যেকটা মানুষ বাপ দাদার ধর্মে লালন পালন হয়। যে জায়গায় থাকে সেই জায়গার কালচারের উপরে সে লালন পালন হয়, যে শহরে থাকে সেই শহরের রীতি নীতির উপরে লালন পালন হয়। যেমন একটা বাচ্চা সেই পিতা মাতার দিনের উপরে লালন পালন হয়, আর সেই যে জায়গার বাচ্চা হয় সেই জায়গার রীতি নীতির উপরে সে বড় হয়। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ যখন সাবালক হবে, বুদ্ধি হবে, বুঝবে, তো তার জন্য জরুরি হবে সে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, বাপ দাদার অন্ধ অনুসরণ করবে না। কারণ বাপ দাদার অন্ধ অনুসরণ করতে গেলে সে পথভ্রষ্ট হবে, তাতে কোনো সত্য হবে। তাহলে এই বিষয়টি বোঝা উচিত। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে পূর্বের যারা মুশরিক তারা সরাসরি এই কথাই বলেছিল যে আমরা অনুসরণ করব কেবল যে অবস্থায় আমরা নিজের বাপ দাদাকে দেখেছি তাদের অনুসরণ করব। তারা কোরআন হাদিসকে উপেক্ষা করেছে, রাসূলের কথাকে উপেক্ষা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে উপেক্ষা করেছে। ফলে তারা জাহিলিয়াতের অজ্ঞতায় ছিল এবং শিরকের মধ্যেই ছিল। তাহলে এই কারণে সমাজে মানুষের মাঝে শিরক বিস্তার লাভ করেছে, আর শয়তান মানুষের জন্য শিরককে সুন্দর করে তুলেছে। আর কিছু সংশয় যেগুলো রয়েছে সেই সংশয়গুলো তাদের নিকটে আরো সেটা সুন্দর করেছে। ফলে মানুষ শিরকে পড়ে শিরকেই প্রকৃত দিন ভাবতে আরম্ভ করেছে। তো এই জন্য প্রত্যেকটা মুসলিমের উচিত হবে যে সে হিদায়াত গ্রহণ করবে ওহী দ্বারা, এবং হৃদয়ে যে সংশয় রয়েছে, সংশয় থাকতেই পারে, কিন্তু সেই সংশয় থেকে আরোগ্য লাভ করবে কোরআন দ্বারা। কোরআন পড়ে, কোরআন পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ে সেই সংশয়গুলো দূর করবে। আর কোরআনকে এই জন্য শিফা বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে আমি কোরআন নাজিল করেছি, যে কোরআন শিফা, আরোগ্য, যে কোরআন দ্বারা আরোগ্য লাভ করা হয়, এবং এই কোরআন মুমিনদের জন্য রহমত, দয়া। কিন্তু যারা শিরক করে তারা এটা করে না, তারা কোরআনকে উপেক্ষা করে। ফলে তারা যে প্রকৃত হিদায়াত, সেই হিদায়াত থেকে তারা বঞ্চিত। তো এই হচ্ছে বিষয়। তো যারা শিরকের আহ্বায়ক, শিরকের দিকে যারা আহ্বান করে, শয়তানের যত লস্কর আছে, সেনাবাহিনী আছে, তারা এই কাজ করে, এবং তারা সকলেই জাহান্নামের দরজায় তারা বসে আছে, মানুষকে ডাক দেয়। আর মানুষের নিকটে সবচেয়ে যেটা জঘন্য অপরাধ, সেই জঘন্য অপরাধকে সুন্দর করে তুলে। আর এক অপরকে তারা বলে যে শয়তানের অনুসরণ করে, সে আবার ফের অন্য কাউকে বলে। আল্লাহ তাআলা সূরা আন-নামের 121 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, যে শয়তান তাদের বন্ধুদের নিকটে ওহী করে, বলে, যাতে তারা তোমাদের সাথে তারা তর্ক করে, আর তোমরা যদি তাদের অনুসরণ করো তাহলে তোমরা কি হবে? মুশরিক হবে। তো শয়তান এক অপরকে বলে, শিরকের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মূলত মানুষকে সৃষ্টি করেছেন ফিতরাতের উপরে, স্বভাবের উপরে, কিন্তু শয়তান যে রয়েছে সে মানুষকে জালালাতের দিকে, গুমরাহির দিকে ডাকে, এবং সে তার জালে মানুষকে আবদ্ধ করে বিভিন্ন কৌশলে। এই জন্য সে আস্তে আস্তে মানুষের স্বভাব, মানুষের নেচার, মানুষ যে আসল বিষয়ে থাকে সেটা থেকে আস্তে 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 তার যেটা লক্ষ্য স্থির সেই দিকে নিয়ে আসে। ফলে
আস্তে আস্তে স্বভাব নষ্ট হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে স্বভাবের উপরে মানুষকে সৃষ্টি করেছেন সেই স্বভাব আর বাকি থাকে না। অথচ মানুষ জন্মগতভাবে এটা জানে যে খালিক মালিক আল্লাহ তাআলা, তারই ইবাদত করতে হবে, ফিতরা এটাই। তো পূর্বের শিরক এবং বর্তমানের শিরকের তুলনা করতে গিয়ে যেটা মুসলিমদের জন্য শিক্ষা রয়েছে সেটা হচ্ছে যে সেই শিরক থেকে এবং শিরকের সমস্ত প্রকার থেকে নিজেকে বিরত রাখবে। এই জন্য আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে শিরক যেটা, যে শিরক নূহ আলাইহিস সালামের কওমে আবির্ভাব হয় তার জাতির মধ্যে, আস্তে আস্তে সেই রকমভাবেই এই শিরক এই উম্মতে মুহাম্মাদের মধ্যেও হয়েছে আর আজ পর্যন্ত হয়ে যাচ্ছে। আস্তে আস্তে অনেকেই দেখবেন যে মূর্তির ইবাদত করে, তারপরে সালেহীনদের ব্যাপারে গুলু করে, অতিরঞ্জন করে, আম্বিয়াদের ব্যাপারে অতিরঞ্জন করে, আর এইভাবে করতে 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 তারা আল্লাহর সাথে তাদের ইবাদত করতে আরম্ভ করে। আর এটা সকলেই জানে, যদি প্রত্যক্ষ করে তো বুঝতে পারবে বিষয়টি, যে আজকেও নূহ আলাইহিস সালামের জাতির মতো আস্তে আস্তে, এটা একবারে হয়নি। আজকে যারা কবরে গিয়ে বিভিন্ন প্রকারের ইবাদত করে এটা একবারে হয়নি, এটা আস্তে 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 এই পর্যন্ত পৌঁছেছে। প্রথমে যে সালেহীন তাদের তাজিম করতে হবে, তাদের মর্যাদা দিতে হবে, এই করতে 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 সরাসরি তাকে সাজদা করা হয়, তার জন্য মানত করা হয়, তার জন্য প্রাণী জবাই করা হয়, এগুলো হচ্ছে। ঠিক নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে যেভাবে শিরকের আগমন ঘটেছিল, ওইভাবে উম্মতে মুহাম্মাদিয়া যারা নিজেকে দাবি করে মুসলিম, তাদের মধ্যে কিছু প্রকারের মুসলিমের মধ্যে এই শিরকের আগমন ঘটেছে। তারপরে আপনার এই পূর্বের শিরক বলেন আর বর্তমান সময়ের শিরক বলেন, এই দুটো শিরকের মূল কারণ হচ্ছে, কিংবা যেটার ভিত্তিতে এগুলো হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলা অথবা আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করা। এটাই হচ্ছে কারণ। মিথ্যা ছাড়া কোনো শিরক হতে পারে না। শিরক করছে তার মানে আল্লাহর সাথে সে মিথ্যা বিষয় রয়েছে তার। আল্লাহ তাআলা বলেন যে ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিরক করে সে বড় মিথ্যা রটনা করে, মহা মিথ্যা রটনা করে। সূরা নিসার 48 নম্বর আয়াত। তাহলে শিরকের যে কারণ সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা মানা জরুরি করেছেন, সেটা তাওহীদ, আল্লাহর একত্ববাদ, সেটা থেকে অহংকার করা, সেটা থেকে অহংকার করা। আল্লাহ তাআলা সূরা সাফাতের 35 নম্বর আয়াতে বলেন যে ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, যে তাদেরকে যখন বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তখন তারা অহংকার করলো। তারা অহংকার করলো, এটা মানলো না। কিসের কারণে? অহংকারের কারণে। তাওহীদ থেকে তারা অস্বীকার করলো। তাহলে এই হচ্ছে বিষয়, যে এক মিথ্যা, আল্লাহর ব্যাপারে মিথ্যা রটানো এবং আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলা, এর ফলে এই শিরক হয়। তো এই বর্তমান সময়ের মুশরিক এর আরো জেহালাতে রয়েছে, অজ্ঞতা রয়েছে। তার কারণ যে এরা মূলত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই বুঝতে পারেনি, কিন্তু পূর্বের যারা মুশরিক ছিল তারা কমসে কম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতো, তারা বুঝতো। ফলে তারা এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা থেকে অস্বীকার করেছিল, যে আমরা কি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, এতগুলো মাবুদ রয়েছে, সেই সব মাবুদকে ছেড়ে আমরা এক আল্লাহকে কি করে মানতে পারি। কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ এটা জানতে পেরেছিলেন যে এটা বলতে গেলে কি করতে হবে, সমস্ত বাতিল মাবুদকে বর্জন করতে হবে। কিন্তু বর্তমান সময়ের কিছু মুশরিক কিংবা যারা নিজেকে মুসলিম দাবি করে অথচ তারা প্রকাশ্যভাবে শিরক করে, তারা কি কালেমায়ে শাহাদাত পাঠ করে, সুউচ্চ আওয়াজে বলে, কিন্তু আসলে তারা এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতেই পারেন, যে এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে তার করণীয় কি, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি,
শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কাফির যা অজ্ঞ তারা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা কাফির ছিল কিংবা মুশরিক ছিল তারা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যকে জানতেন, যে আল্লাহ নবী এই কালিমা দ্বারা কি চাইছেন, আল্লাহ নবী কি পয়গাম দিতে চাইছেন, কি দাওয়াত দিতে চাইছেন। তারা বুঝতে পেরেছিল যে আল্লাহ তাআলা এই লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে এটা চাইছেন যে আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা হোক, তার সাথেই সম্পর্ক রাখা হোক, এবং আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় যতগুলো উপাসনা রয়েছে সমস্ত উপাসনাকে বর্জন করা হোক। কি করা হোক? বর্জন করা হোক, এবং তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করা হোক। এটা উদ্দেশ্য ছিল নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ নবী যখন তাদেরকে বলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কথাটি বলো, তখন তারা বলেছিল যে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাদা লাশাইউন উজাব, যে এতগুলো মাবুদকে কি এক মাবুদ বানিয়ে নিব, এটা কি আশ্চর্যবোধ জিনিস নয়, এটা কি আশ্চর্যকর বিষয় নয়? দেখেন তারা কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝতে পেরেছিল। তারা বললো যে আমরা এতগুলো মাবুদকে বানি, আমাদের অনেক মাবুদ রয়েছে, সমস্ত মাবুদকে ছেড়ে আমরা এক আল্লাহকে কি করে মানতে পারি? এই জন্য তারা এটা এই কথা শুনে তারা আশ্চর্য বোধ হয়েছিল। কিন্তু বর্তমান সময় এটা নয়। বর্তমান সময় ইসলামের দাবি করে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ স্বরে বলে, নিজেকে গর্বিত মনে করে এই কালিমা পাঠ করে, এই কালিমার ভিত্তিতেই সে নিজেকে মুসলিম বলে, অথচ সে শিরক করে, এমন কাজ করে যে কাজ একমাত্র আল্লাহ তাআলার জন্য করা যাবে, ইবাদত অন্য কারোর জন্য করে, যে ইবাদতটি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করা হবে। অথচ তারা তাওহীদের রুবুবিয়ত পুরোপুরি আল্লাহ তাআলাকে মানে, অথচ পুরোপুরি যদি মানে তাহলে এটা আবশ্যিকভাবে সে তাওহীদে উলুহিয়তকে মানবে, কিন্তু যাই হোক তাওহীদে রুবুবিয়তকে অনেকটাই মানে। ফলে তারা বলে যে খালিক একমাত্র আল্লাহ তাআলা, রাজ্জাক একমাত্র আল্লাহ তাআলা, মুদাব্বির পরিচালনাকারী বলতে একমাত্র আল্লাহ তাআলা। তো এই হচ্ছে পার্থক্য পূর্বের যারা মুশরিক ছিল তাদের আর বর্তমান সময়ে যারা শিরক করে তাদের মধ্যে। কিন্তু বিষয় এখানে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যে সে সময়ের কাফেররা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ উদ্দেশ্য বুঝতে পেরেছিল, কিন্তু এটা যে তাদের কোনো উপকারে আসবে তা নয়, কোনো উপকারে আসবে না, কারণ তারা এটা মানেনি, তারা জেনেও এটা অস্বীকার করেছিল। এখানে বলা উদ্দেশ্য হচ্ছে এটা যে তারা কমসে কম লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝতে পেরেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে গেলে কি করতে হবে। কিন্তু বর্তমান সময়ের যারা মুশরিক তারা এই কালেমার অর্থ বুঝতে পারেনি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে কিন্তু তার বিরোধী কাজ করে। তো এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোভাবে বুঝার প্রয়োজন রয়েছে। যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝে তাহলে অবশ্যই এই শিরক কখনো করতে পারবে না, আর যদি করে সেটা অহংকার হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, যখন তাদেরকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তো তারা অহংকার করেছে আর কি, তারা অহংকার বশত সেটাকে অস্বীকার করেছে। তো এই আয়াতে ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, এই আয়াতে উভয় প্রকারের শিরক রয়েছে। উভয় প্রকার শিরক বলতে ছোট বড় সর্বপ্রকারের শিরক। আর এখানে অহংকার বলতে এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসের আদেশ দিয়েছেন তার অনুসরণ করা, তার ইতাআত করা, আর তার ইতাআতের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বাস্তবায়ন হবে, এটা থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া, এটাই হচ্ছে অহংকার। কারণ
আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি অনুসরণ করে, আর তার অনুসরণ করতে গিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করে, তো বুঝতে পারবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারাতে যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর আল্লাহ তাআলা ব্যতীত যারই ইবাদত করা হয় সেটা গ্রহণযোগ্য নয়, সেটা গ্রহণযোগ্য নয়। পুরোপুরিভাবে আল্লাহর ইবাদত করা, এটা হচ্ছে উলুহিয়ত। উলুহিয়তকে তার জন্য খাস করা। যদি কোনো ইবাদতকে অন্য কারোর জন্য করা হয়, অন্য কারোর জন্য এটা করা হয়, তাহলে সেখানে সেই সেই যে কাজটা অন্যর জন্য করা হবে, সেই কাজের দ্বারা এই কালেমাকে বাস্তবায়ন করা হবে না, কিংবা এই কালেমা বিরোধী কাজ হবে। তো এই হচ্ছে বিষয়। তারপরে আপনার হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে অনেকেই ধারণা করে যে মাবুদ এক, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, কিন্তু মুশরিকিন এটার অস্বীকার করে। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করুক, এটার অস্বীকার করে তারা। আর তারা আশ্চর্য বোধ হয় যে আমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা থেকে কিভাবে বিরত থাকতে পারি, কিংবা ছেড়ে দেব, এটার প্রতি তারা আশ্চর্য বোধ করলো, কিংবা আশ্চর্য হলো। এটা কেন? এর কারণ হচ্ছে যে তারা আসলে ধর্মকে কিংবা ইবাদত তারা নিজের বাপদাদা থেকে নিয়েছে। বাপদাদাকে যে অবস্থায় দেখেছে সেটাকে সত্য মনে করেছে, আর সেভাবেই দিনকে মানার চেষ্টা করেছে। তো এই জন্য আল্লাহ নবী যখনই তাদেরকে আহ্বান করেছেন যে এগুলো তোমরা ছেড়ে দাও, এটাতে সফলতা নেই, এটা বড় অন্যায়, এটা শিরক, তখন তারা এটা আশ্চর্যবোধ মনে করলো যে আমরা এতগুলো মাবুদকে ছেড়ে কি করে এক ইলাহকে মানতে পারি, এটা আশ্চর্যকর বিষয়। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তাহলে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি পূর্বের মুশরিকদের শিরক এবং বর্তমান সময়ের মুশরিকদের শিরক, যারা শিরক করে, তুলনা দিয়েছেন। কারণ এতে অনেক বোঝার বিষয় আছে, আর এতে শিরকের বাস্তবতা, প্রকৃত শিরকি এটা ফুটে ওঠে, এবং তারাও যে শিরক করত এরাও শিরক করছে, এতে কোনো পার্থক্য নাই, এটাও বোঝা যায়। তো ইনশাআল্লাহ আগামী পর্বে আবার এটাকে কিছু স্পষ্ট করা হবে, তারপরে আমরা সামনে এগিয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে শিরকে বুঝার তৌফিক দান করেন, এবং শিরক থেকে যেন আমরা সদা সর্বদা বিরত থাকি, কোনোভাবেই যেন আমাদের জীবনে শিরক না আসে। এই প্রচেষ্টায় আমরা জীবন গড়ে তুলতে পারি, আর তাওহীদকে আমরা যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।